আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে সিটি সেন্টার এবিবিএ ভবনের সামনে মতুয়াদের গর্জন সভা অনুষ্ঠিত হল। মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পগুলোকে সামনে রেখেই মতুয়া মহাসংঘের অধিকাংশ ভোটই তৃণমূলে পড়বে। দুর্গাপুরে সিটি সেন্টারে মতুয়া সংঘের একটি সভায় সাংবাদিকদের এই কথা জানালেন তৃণমূল কংগ্রেসের এসসি ও বিসি সেলের রাজ্য সহ সভাপতি দীপক রায়। আমাদের সম্প্রদায়ের ভোটটা 19 সালে ভুল বুঝে বিজেপির দিকে গিয়েছিল অনেকটাই, এবং 21 থেকে ভোটটা আবার ঘোরা শুরু হয়েছে, টিএমসির দিকে চলে আসছে। এই ভোটে আশা করছি আমাদের নিয়ার অ্যাবাউট 80-90% ভোট আবার টিএমসিতেই পড়বে, কারণ দিদির ভালো ভালো সব প্রকল্প আছে যেগুলো মানে মানুষের, সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, তারা এতে খুবই উপকৃত এবং তারা খুশিও। তাই আশা করছি 80-90% ভোট পাবো। 100% ভোট তো কোনো দিন দেয় না, খুব ভালো কাজ করলেও পাওয়া যায় না। ওই 10-20% বাদ দিন, 80% ভোট আমরা আশা করছি পাবো। আমাদের যে ভোটগুলো আছে কোনো বিভেদই নেই। কোথা থেকে আপনারা শুনেছেন জানি না, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি নমশূদ্র উদ্বাস্তু সেলটা ডাইরেক্ট টিএমসি পার্টির, আর মতুয়া সংগঠনটা ডাইরেক্ট টিএমসি পার্টির না। এটা একটা ধর্মীয় সংগঠন। এবার এই সংগঠনটার দুটো ভাগ হয়েছে এখন। একটা ভাগের নেতৃত্ব দেয় শান্তনু ঠাকুর, আর একটা ভাগের নেতৃত্ব দেয় মমতা ঠাকুর। এবার সংগঠনটা আগে একটাই ছিল, এখন রাজনৈতিক দুজন যেহেতু দুটো দল করেন, সেই জন্য এদের ভক্তরা ওইভাবে ভাগ হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি সংগঠন একটাই। আর নমশূদ্র উদ্বাস্তু সেলটা হচ্ছে টিএমসির একটা ডাইরেক্ট সংগঠন, পার্টির একটা শাখা সংগঠন আর কি। এবার তারা কী বলেছে আমি শুনিনি, জানিও না। এবার তারা আমাদের সঙ্গে কোনো বিভেদ নেই, কিছুই নেই। বিভেদ হবে কেন? একই দল তো, মানে একই দলের হয়ে তো সবাই কাজ করছে। ওরা কি টিএমসির বিরুদ্ধে একটা কথা বলেছে? হ্যাঁ, সেটা বলেছে, ওই কারণেই আপনাকে না, টিএমসির বিরুদ্ধে ওরা কথা মানে বলতেই পারে না, এটা আমি বিশ্বাসই করি না। কারণ একদমই ভুল কথা। কেন ভুল কথা? মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আছে ওগুলো তো একদম সাধারণ মানুষের, গরিব মানুষের জন্য প্রচুর প্রকল্প, এবং সেখানে ঠাকুরবাড়ির জন্য করা হয়, বাকিদের জন্য করা হয় না। কথার তো কোনো মানেই হয় না। ঠাকুরবাড়ির জন্য কি করা হয়? ঠাকুরবাড়ি একটা প্রতিষ্ঠান বলে হয়তো সেখানের জন্য এক্সট্রা একটা বিল্ডিং করা হলো, কি একটা পুকুর সংস্কার করা হলো। পুকুর আছে একটা ওখানে, কামনাসাগর বলে ওরা, যারা মতুয়া তারা কামনাসাগর বলি আমরা। এবার ওখানটায় পুকুর সংস্কার করা হয়েছে, সেটা মমতা ব্যানার্জি করে দিয়েছেন। ওখানে মন্দিরের জন্য মমতা ব্যানার্জি টাকা দিয়েছেন। এই সবগুলো করেন, ওটা তো একটা বিশেষ প্রতিষ্ঠান বলে এইটুকু করেন। কিন্তু সাধারণ মানুষের জন্য তো দিদি দিনরাত কাজ করে। দিদি তো সাধারণ মানুষের জন্য কাজ করেই মুখ্যমন্ত্রী। আর সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষও দিদির পাশে আছে বলেই দিদি মুখ্যমন্ত্রী। তো এখানে যে বলেছে জানি না কারা বলেছে, আমি শুনিও নি। যদি কেউ বলে থাকে সে বোকা বা কিছু একটা ভুল হয়েছে আর কি। না, ওরা গোষ্ঠী হবে কেন? এটা একটা মতুয়া ধর্মীয় সংগঠন, আর নমশূদ্র উদ্বাস্তু সেল একটা রাজনৈতিক সংগঠন। সেটা টিএমসির ডাইরেক্ট একটা শাখা সংগঠন আর কি। তিনি আরও জানান 2014 সালের লোকসভায় বেশ কিছু মতুয়া ভোট বিজেপির দিকে গিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পে মতুয়াসহ সকল সম্প্রদায়ের মানুষ উপকৃত হয়। মতুয়াদের সমস্ত ভোটই এবার তৃণমূলের দিকে যাবে।